শাহরুখ খানের একটা মুভি আছে, নাম হচ্ছে ডিয়ার জিন্দেগি। মুভিটাতে সে একজন ডাক্তারের চরিত্রে কি অভিনয় করে। মুভির একটা ডায়লগ আমার খুব পছন্দ। এই ডায়লগটা সে দিচ্ছিল, সে সেমিনারের মধ্যে ছিল, সেই সেমিনারে সে একটা ডায়লগ বলছিল। ডায়লগটা হচ্ছে এরকম যে আমাদের যখন কারো শারীরিক কোনো রোগ হয়, আমরা তখন সবাইকে বলে বেড়াই যে আমার ডায়াবেটিস হয়েছে, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আমার লিভারের সমস্যা, এবং আমি অনেক টাকা খরচ করতেছি, এই ডাক্তার দেখাচ্ছি, ওই ডাক্তার দেখাচ্ছি। কিন্তু আমাদের যখন কারো ব্রেনের মানে হচ্ছে আমাদের আসক্তি বা ডিপ্রেশন রিলেটেড কোনো প্রবলেম হয়, তখন আমরা কাউকে বলে বেড়াই না, আমরা সব কিছু লুকিয়ে রাখি। এমন একটা ভাব করি যে আমাদের ব্রেন যেন আমাদের শরীরের কি কোনো অংশই না। এই মন নিয়ে পড়া প্রবলেম নিয়ে কথা বলার জন্য বিভিন্ন সময়ই কোয়ান্টাম স্টুডেন্ট টিমের কাছে বিভিন্ন শিক্ষার্থীরা আসে কনসাল্ট করার জন্য, সমস্যার সমাধান কিভাবে পাবে সেটা নিয়ে ডিসকাস করার জন্য। একটা নতুন সমস্যা আমরা ইদানিং লক্ষ্য করেছি যে স্টুডেন্টরা আমাদের কাছে এসে বলছে যে ভাইয়া আমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সিরিজ দেখি। তো আমরা বলি যে আচ্ছা সিরিজ দেখতেই পারো, সমস্যা কিছু নাই, যদি পড়াশোনার প্রেশার না থাকে, বন্ধ থাকে, দেখো, আর ভালো কিছু দেখলে আমাদেরকেও সাজেস্ট করো। তখন তারা বলে যে না ভাইয়া, মানে আমি আসলে সিরিজ দেখতে চাচ্ছি না। আমি বলি যে আচ্ছা ঠিক আছে, যদি দেখতে না চাও তুমি দেখো না, তোমাকে কে জোর করতেছে দেখার জন্য। তখন তারা কমপ্লেন করে যে ভাইয়া আমি আবিষ্কার করতেছি যে আমি দেখতে না চাইলেও আমাকে দেখতে হচ্ছে। আমি তো রীতিমতো নড়চড়ে বসলাম, তোমাকে কি কেউ ঘাড় ধরে বসিয়ে রেখেছে নাকি যে না দেখে তুমি উঠতে পারবে না? ছোটোবেলা দেখতাম বাবা মারা হ্যাঙ্গার হাতে পিছিয়ে বসে থাকতো, পড়া থেকে উঠলেই পারি। এই যুগের বাবা মারা কি তাহলে মানে বাচ্চাদেরকে জোর করে নেটফ্লিক্সের কন্টেন্ট দেখাচ্ছে? পরে বুঝতে পারলাম ব্যাপারটা আসলে তাই নয়। ঘটনাটা হচ্ছে সে নিজে বুঝতে পেরেছে যে সে আসক্ত হয়ে গিয়েছে এই কন্টেন্ট কনজিউম করার ব্যাপারটাতে। তবে আরও আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে সে নিজে চাইলেও সেটা থেকে উঠতে পারছে না। ঘন্টার পর ঘন্টা সিরিজ, মুভি, ইউটিউব বিভিন্ন কন্টেন্ট দেখছে, যেখানে সেগুলোর কোয়ালিটিও ভালো না, নাম করাও কিছু না, কিন্তু সেই যে আসক্ত হয়ে গিয়েছে সেই কারণে এখান থেকে বের হতে পারছে না। আজকে আমরা ভিডিওতে জানবো যে কিভাবে আমরা সহজেই এই আসক্তিগুলো থেকে কি বের হতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আপনাদের নাসিফ ভাইয়া, আজকে কোয়ান্টাম স্টুডেন্ট টিমের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। শুরুতেই আমরা কন্টেন্ট আসক্তদেরকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। প্রথমে হচ্ছেন তারা যারা জানেন তাদের বর্তমান অবস্থা কী, তারা জানেন তারা আসক্ত, এবং এই কারণে যে তারা ঘন্টার পর ঘন্টা এই আজাইরা কন্টেন্টগুলো জম্বির মতন দেখছেন এই ব্যাপারে তারা অবগত। দ্বিতীয় হচ্ছে সেই হতভাগাদের দল যারা এখনও জানেনই না যে তারা আসক্ত, এবং এই কারণেই তারা কি করছেন, এই আজাইরা ফালতু কোয়ালিটিবিহীন কন্টেন্ট দেখে বেড়াচ্ছেন ঘন্টার পর ঘন্টা। তারা কী হবে জানেন? অচিরেই যা বুঝতে পারবেন তাদের অবস্থা, এবং তারা তখন এই প্রথম শ্রেণীর মানুষে পরিণত হবেন, এবং তখন তারা আমাদের কাছে এসে বলবেন যে ভাইয়া এখন কি করব। এখন আপনি কিভাবে বুঝবেন আপনি কি কন্টেন্টে আসক্ত নাকি আসক্ত না? কারণ দেখেন, এই যুগে আপনার সিরিজ দেখা, মুভি দেখা অথবা ইউটিউবে ভিডিও দেখলেই যে আপনি কন্টেন্টে আসক্ত হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু তা না। তো আমরা কি করেছি, আমরা 5টা লক্ষণ আইডেন্টিফাই করেছি। আপনি যদি এই লক্ষণগুলো আপনার মধ্যে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উপর কি কন্টেন্টের ভূত বা পেতনি, যে যার যেটা পছন্দ সেটা এসে ভর করেছে। আসেন জানি লক্ষণগুলো কী কী। 1, যখন সারাক্ষণই আপনার কিছু না কিছু দেখতে ইচ্ছা করে, সেটা মোবাইলে হোক, সেটা পিসিতে হোক, সেটা ল্যাপটপ বা ট্যাবে হোক। বাথরুমে বসে থাকলেও দেখতে ইচ্ছা করে, ক্লাসে থাকলেও দেখতে ইচ্ছা করে, পড়তে বসলে তো করেই। আর কেউ যখন গুরুত্বপূর্ণ কথা বলে তখন মনে হয় কখন তুমি থামবা আর আমি ওই সিরিজটা দেখবো। 2, যখন দেখবেন অন্যান্য সময়ে কাজের কাজ না করে এটাও দেখছে। ধরেন খুব একটা গুরুত্বপূর্ণ কাজ, হ্যাঁ, সেটা ফেলে রেখে আপনি মানে ছাগল জামাই নাটকটা অন করে বসে আছেন, আর দেখছেনও যে খুব ভালো করে তা না। 3, এটা খুব হয়, হ্যাঁ, যখন আপনি কন্টেন্ট দেখতে দেখতে কোথাও সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন। ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনার টিভি বা ল্যাপটপে আপনি কোনো একটা সিরিজ, মুভি বা নাটক ওপেন করে রাখছেন, সেটা চলতেছে সেটার মতন, আপনি সেটা মনোযোগ দিয়ে দেখতেছেন না, আপনি মোবাইল হাতে নিয়ে আবার মোবাইলে রিলস দেখতেছেন। সো এটা যদি আপনার সাথে হয়ে থাকে যে আপনি আসলে কন্টেন্টের উপর কন্টেন্ট, তার উপর কন্টেন্ট কনজিউম করতেছেন, তাহলে কিন্তু কি আপনার সতর্ক হবার এখনই সময় চলে আসছে। 4, কন্টেন্ট দেখতে দেখতে হয়তোবা রাত পার হয়ে যাচ্ছে, ফজরের আজান দিয়ে দিচ্ছে, বাট আপনার কোনো হুঁশ নাই। হয়তোবা পরের দিন সকালে ভার্সিটি আছে, ক্লাস আছে, জরুরি কাজ আছে, বাট আপনি কোনো খেয়াল রাখতে পারছেন না। এবং হয়তোবা আপনি ওয়াশরুমে ঢুকছেন মোবাইল একটা হাতে নিয়ে, ঢোকার কথা মনে আছে আর বের হওয়ার কথা মনে নেই, মানুষ আপনাকে কী করছে, দরজা নক করে বের করছে। এটা কিন্তু একটা খুব বড় লক্ষণ। আর 5,
কোনো একটা কন্টেন্ট হয়তো আপনি শুরু করেছিলেন কিন্তু শেষ করেন নাই, শেষ না করেই হয়তো আপনি কি উঠে যেতে হয়েছে। এরপরে সারাক্ষণ আপনার মাথায় ওই কন্টেন্টের জিনিসটা ঘুরঘুর ঘুরঘুর করতেছে, যতক্ষণ না পর্যন্ত আপনি দেখতে পারতেছেন যে সিরিজে, মুভিতে বা নাটকে পরবর্তীতে কি হলো, আপনার খুব একটা অস্থির অস্থির ভাব হচ্ছে, কোনো কিছুতেই আপনি কি মনোযোগ দিতে পারছেন না। লক্ষণগুলো তো আমরা শুনলাম, এখন এই লক্ষণের কারণে যে আসক্তিগুলো আসে, সে আসক্তি থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কী? একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যারা ভিডিও দেখছি কম বেশি সবাই কিন্তু এই জিনিসগুলো নিয়ে ভুক্তভোগী, কারো ক্ষেত্রে একটু কম, কারো ক্ষেত্রে মোটামুটি, কারো ক্ষেত্রে সিভিয়ার। তাই আমরা যদি একটু জাস্ট চাই, একটু সচেতন হই, তাহলেই কিন্তু সম্ভব আমরা এই আসক্তি থেকে মুক্ত হতে পারবো। এবং এই জন্য আমরা সহজ জাস্ট 3টে স্টেপ ফলো করলেই হবে। 3টে স্টেপ হচ্ছে IMF। IMF কিন্তু আবার IMF ব্যাংক না, জাস্ট এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট 3টা স্টেপ। প্রথমে I স্ট্যান্ডস ফর আইডেন্টিফাই, এরপর M স্ট্যান্ডস ফর মেইনটেইন, এবং সর্বশেষে F স্ট্যান্ডস ফর ফরওয়ার্ড। তো আসুন জানি স্টেপসগুলো কী কী। প্রথম স্টেজ হচ্ছে আইডেন্টিফাই। এই প্রথম স্টেজে আপনি সর্বপ্রথম নিজেকে ওই উপরে যে লক্ষণগুলো আমি বললাম সেই লক্ষণগুলোর সাথে নিজেকে মিলিয়ে দেখবেন, একটু বাহির থেকে নিজেকে ভালোভাবে যাচাই করে দেখবেন যে এই লক্ষণগুলো আপনার মধ্যে কতটুকু দেখা যাচ্ছে। যদি দেখা যায় তাহলে আপনাকে সর্বপ্রথমে এই অ্যাকসেপ্টটা করতে হবে যে না, আমি এই কন্টেন্টে আসক্ত, এবং এই অ্যাকসেপ্ট করাটাই প্রথম স্টেপ। নিজেকে এই ডিনায়াল থেকে বের করে এনে এটা বলা যে আচ্ছা আমি আসক্ত, এটা থেকে আমি কি বের হতে চাই। দ্বিতীয় স্টেপ হচ্ছে মেইনটেইন। প্রথমে আইডেন্টিফিকেশন করার পরে এই দ্বিতীয় স্টেপে এসে আপনাকে জিনিসটা এমনভাবে মেনটেন করতে হবে যাতে 1-2 সপ্তাহ পরে আপনি আবার কি আগের অভ্যাসে ফেরত না যান। এই জন্য কিছু কার্যকরী কাজ হতে পারে যে আপনি যখন সাধারণত ভিডিওগুলো দেখতেন বা কন্টেন্ট কনজিউম করতেন, সেই সময়গুলোতে অন্য যে কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়া। যদি রাত জেগে কন্টেন্ট কনজিউম করার অভ্যাস থাকে তাহলে হয়তো বা কি দ্রুত ঘুমিয়ে যাওয়াই ভালো। আর যদি ওয়াশরুমে গিয়ে কন্টেন্ট কনজিউম করার অভ্যাস থাকে তাহলে সম্ভবত কি মোবাইলটা বাইরে রেখে ওয়াশরুমে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আসলে এই একটা স্টেজে আপনার মূল কাজ হচ্ছে সব সময় এই আসক্তিতার ব্যাপারে সচেতন থাকা। এছাড়া বিজ্ঞানীরা বলেন যে কোনো ভালো কিছু ধরে রাখার বা ভালো অভ্যাস ধরে রাখার সবচেয়ে কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি হচ্ছে কমিউনিটি, মানে এমন একটা সংগঠনে থাকা যেখানে যারা আছে তারা সবাই আপনার মতন এই ধরনের একটা আসক্তি থেকে বেরোয়ার চেষ্টা করছে অথবা অলরেডি বের হয়ে গিয়েছে। কোয়ান্টাম কিন্তু খুব একটা ভালো সংগঠন হতে পারে এই ক্ষেত্রে আপনার জন্য। তৃতীয় এবং শেষ স্টেপ ফরওয়ার্ড। সর্বশেষে আপনি যে এই কন্টেন্ট আসক্তি থেকে নিজে বের হয়ে আসছেন এই মেসেজটা আপনার পরিচিত মণ্ডলে ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড মানে কিন্তু আবার হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড না, হ্যাঁ, তাদেরকে জানাতে হবে যাতে দুটো জিনিস হয়। প্রথমত তারা নিজেরাও সচেতন হয় যে আচ্ছা আমিও কি কন্টেন্টে আসক্ত কিনা, আমিও ওটা থেকে বেরোয় আসতে পারি কিনা। আর 2, আপনি যখন তাদেরকে এই একটা সোশ্যাল কমিটমেন্ট করে ফেলবেন যে আমি কন্টেন্ট আসক্তি থেকে বেরোতে যাচ্ছি, তাহলে এরপরে যখন আপনি মানে কন্টেন্টে কনজিউম করতে থাকবেন বা আপনি মোবাইল হাতে নিয়ে বাথরুমে ঢুকতে যাবেন, তখন সবাই আপনাকে ধরিয়ে দেবে যে এই তুমি না বলছিলে তুমি এটা করো না। এই যে সোশ্যাল কমিটমেন্ট এটাও আপনাকে কি করবে, আপনাকে এনকারেজ করবে এই ধরনের আসক্তি থেকে দূরে থাকার জন্য এবং আবার এটাতে কি এঙ্গেজ হয়ে না যাওয়ার জন্য। সর্বোপরি আপনি যে এই কন্টেন্টে আসক্ত কিনা এই ব্যাপারটা নিয়ে যে আপনি চিন্তিত, এই চিন্তাটাই আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে অন্য সবার থেকে। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার পরিচিত মণ্ডলে আপনার ক্লোজ সার্কেলদের মধ্যে এমন কাউকে যদি আপনার মনে হয় যে তাকে সারাক্ষণ দেখি মোবাইলে বসে বসে ভিডিও দেখে, সারাক্ষণ দেখি যে কন্টেন্ট কনজিউম করে, তার মনে হয় একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে না এরকম মানুষ? অবশ্যই আছে। আপনি নিজেও হইতে পারেন সেই জিনিসটা, অথবা কি ফ্রেন্ড হতে পারে, বাবা মা হইতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, যার কথা আপনার মনে হয় এরকম যেরকম 3 জন মানুষকে আপনি এই ভিডিওটা ফরওয়ার্ড করেন, তারা দেখুক, তারা যদি এই জায়গা থেকে উপকৃত হয় তাহলে কিন্তু কি সবটা আপনিই পাবেন। যাক, আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।